ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যে ঘটনা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিয়েছে। যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা সত্যি হতে পারে, এমন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। চলমান ইরান ইসরায়েল সংঘাত ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বিশ্বকে দিন দিন বিপজ্জনক এক পর্যায়ে নিয়ে যাচ্ছে বলে সতর্ক করছেন তিনি। আর এই যুদ্ধ বাঁধানোর মূলে রয়েছে যুক্তরাষ্ট্র। আসলে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কি কি ঘটবে? মধ্যপ্রাচ্যের ইরান ইসরায়েল সংঘাতে কোন দেশ কাদের পক্ষে? যুদ্ধ শুরু হলে কাদের জেতার সম্ভাবনা বেশি? এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। ইরান ইসরায়েল দ্বন্দ্ব এখন আর সীমিত কোনো উত্তেজনা নয়, বরং তা মোড় নিচ্ছে এক ভয়াবহ দীর্ঘস্থায়ী যুদ্ধে। ধারণা করা হচ্ছে ইরানের যুক্তরাষ্ট্রের এই হামলার পর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। এমনটি হলে তেলের দাম বেড়েলে $100 ওপর উঠে যাবে, যার ফলে বিশ্ব অর্থনীতি ভয়ানক চাপের মুখে পড়বে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বা এমনকি চীনের সামরিক হস্তক্ষেপের পথ প্রশস্ত হতে পারে। কারণ এই পরাশক্তি সহ অধিকাংশ দেশের অর্থনীতি উপসাগরীয় তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। রাশিয়া এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ন্যাটোর সঙ্গে যুদ্ধ শুরু করতে পারে। ইতোমধ্যে ভ্লাদিমির পুতিন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। নতুন করে 10 লাখ সেনা নিয়োগ দেওয়ার সিদ্ধান্তও হয়ে গেছে। বলা হচ্ছে যুদ্ধ সরাসরি মার্কিন ইরান সংঘাতে রূপ নেবে তখনই যদি ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি বা মার্কিন সম্পদে হামলা চালায়। আমেরিকা যেহেতু ইরানে হামলা চালিয়েছে, সেই পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা চালানো সময়ের ব্যাপার মাত্র। আর এমনটি হলে আমেরিকা আবারও হামলা করবে। আর এতে রাশিয়া ও চীন ইরানকে সামরিক সমর্থন দিতে উৎসাহিত হতে পারে, যা সংঘাতকে বৃহৎ শক্তির প্রক্সি যুদ্ধে পরিণত করবে। যদি ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের জন্য মরিয়া চেষ্টা করে, তবে তা মার্কিন ইসরায়েলি অক্ষ শক্তিকে ইরানের সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিকে আক্রমণ করার বৈধতা দিতে পারে, যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে এবং অন্যান্য শক্তিগুলোকে অযথা এ যুদ্ধে টানবে। চলুন জেনে নেওয়া যাক মধ্যপ্রাচ্যের দেশগুলো এই যুদ্ধে কারা কোন দেশের পক্ষে আছে। নাম্বার 1, রাশিয়া। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতা করার রাশিয়ার কৌশলগত স্বার্থে পড়ে। ইউক্রেন যুদ্ধকালীন সময়ে ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করে। তার পাল্টা হিসেবে রাশিয়া ইরানের বিরুদ্ধে পশ্চিমা চাপ মোকাবেলার রাজনৈতিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে। এমনকি পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি পর্যন্ত দিয়ে রেখেছে। তার মানে রাশিয়া ইরানের পক্ষে আছে। 2, চীন। ইরান ইসরায়েল সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে চীন, গোপনে দিচ্ছে অস্ত্র। ইরানের রাজধানী তেহরানে বেইজিংয়ের একটি কার্গো বিমান নামার পর থেকেই শুরু হয়েছে এমন জল্পনা কল্পনা। মিডিয়ার প্রতিবেদনে দাবি করা হয় ওই বিমানটি আকাশে থাকতেই ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছিল, যাতে রাডারে সেই বিমানের অস্তিত্ব ধরা না পড়ে। সে থেকে ডানা মেলেছে নানা গুঞ্জন। তাহলে কি গোপনে ইরানকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করছে চীন? তবে এখন এটি আর নিতান্তই গুঞ্জন নয়, বাস্তবেই ঘটছে। 3, ফিলিস্তিনের বিপক্ষে ভোট দেওয়া রাষ্ট্রগুলো হল আর্জেন্টিনা, চেচনিয়া, হাঙ্গেরি, ইসরায়েল, মাইক্রোনেশিয়া, নাইরু, পলাউ, পাপুয়া নিউগিনি এবং যুক্তরাষ্ট্র। ইরান ইসরায়েল সংঘাত যদি বাড়তে থাকে, তাহলে এই দেশগুলো ইসরায়েলের পক্ষে অবস্থান নেবে বলে ধারণা করা হচ্ছে। যদিও এদের তেমন সামরিক শক্তি নেই, তাই এই দেশগুলো এত বেশি গুরুত্বপূর্ণ নয়। 4, সিরিয়া। একসময় ইরানের ঘনিষ্ঠ মিত্র ছিল সিরিয়া। দেশটিতে ইরানি সামরিক ঘাঁটিও রয়েছে। ইরান সমর্থিত বাশার আল আসাদ সরকারের পতনের পর সম্পর্কের টানাপোড়েন দেখা যায় দু দেশের মধ্যে। বর্তমান পরিস্থিতিতে সিরিয়া অবস্থান নিয়েছে নীরব দর্শকের ভূমিকায়। তবে সিরিয়া ইরান সমর্থিত বেশ কিছু মিলিশিয়া বাহিনী এখনও সক্রিয় রয়েছে, যারা এখনও ইরানকে সমর্থন করে যাচ্ছে। মানে সিরিয়া এখনও ইরানের দিকেই আছে। 5, লেবাননের হিজবুল্লাহ। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, যাদের মুখ্য টার্গেট ইসরায়েল। ইসরায়েল সীমান্তে তারা এখনও হামলা অব্যাহত রেখেছে বলে জানা যায়। এর মধ্যে আল জাজিরার এক প্রতিবেদনে লেবাননে ইসরায়েলের ড্রোন হামলার খবর প্রকাশিত হয়। 6, ইয়েমেনের হুতি। ইরানের আরেক মিত্র ইয়েমেনের হুতিরা। ইরানের সঙ্গে হুতিরাও ইসরায়েলকে টার্গেট করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এর মধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক স্থাপনায় আঘাত এনেছে বলে জানা যায়। 7, জর্ডান। ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিজেদের আকাশসীমায় ভূপাতিত করছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ জর্ডান। এছাড়াও ইরানের উপর হামলা চালানোর জন্য ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতিও দিয়েছে। জর্ডান মুসলিম দেশ হয়েও ইসরায়েলের পক্ষে কাজ করছে। 8,
পাকিস্তান সরকারিভাবে নিরপেক্ষ থাকলেও ইসরায়েলের প্রতি ঐতিহাসিক বিরোধিতার কারণে পাকিস্তানে ইরানপন্থী জনমত শক্তিশালী। পাকিস্তান ইরানকে সামরিক সাহায্য দেওয়ার ঘোষণাও দিয়েছে। এরপরই পাকিস্তানে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। তবে পাকিস্তানকে নিজেদের দিকে টানতে সর্বোচ্চ চেষ্টা করছে আমেরিকা। 9. উত্তর কোরিয়া। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় উত্তর কোরিয়া বরাবরই ইরানকে সমর্থন করে আসছে। প্রযুক্তিগত ও অস্ত্র সহযোগিতারও সন্দেহ রয়েছে দুই দেশের মধ্যে। এর মধ্যে এক বিবৃতিতে ইসরায়েলকে শান্তির বিরুদ্ধে ক্যান্সারের মতো সত্তা হিসেবে বর্ণনা করেছে দেশটি। এছাড়া কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ওপর ইসরায়েলের সামরিক আগ্রাসনে নিন্দা জানায়। 10. কিউবা এবং ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্র বিরোধী দেশ হিসেবে কূটনৈতিকভাবে ইরানকে সমর্থন করে কিউবা এবং ভেনেজুয়েলা। 11. জি7 দেশগুলো। যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, কানাডা, জাপান, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছে। সম্প্রতি কানাডায় জি7 শীর্ষ সম্মেলনে তারা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার উৎস হিসেবে ইরানকে দায়ী করেছে। 12. ভারত। ভারতকে বলা হয় নব্য ইসরায়েল। ভারত সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়েছে। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক, গোয়েন্দা ও প্রযুক্তিগত সম্পর্ক রয়েছে ভারতের। অস্ত্র কেনাবেচা ও কৌশলগত দিক থেকে ভারত কার্যত ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র। তেল নীতিতে ভারসাম্য রাখলেও সামরিক নীতিতে ইসরায়েলপন্থী তারা। 13. যুক্তরাজ্য। ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের সমর্থন দিয়ে ইরান বিরোধী অবস্থান নিয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ। 14. সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো। ইরানের প্রতিদ্বন্দ্বী হিসেবে সৌদি আরব নামে মুসলিম হলেও তারা কার্যত ইসরায়েলের পক্ষে। আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। সরাসরি ইরানের বিরোধিতা করে ইসরায়েলের পাশে রয়েছে তারা। সম্প্রতি আরব আমিরাতের একটি কার্গো বিমান সাহায্য সহযোগিতা নিয়ে ইসরায়েলে পৌঁছেছে। 15. তুরস্ক। নীতিগতভাবে ফিলিস্তিনের পক্ষে থাকলেও ইরান ও ইসরায়েল উভয়ের সঙ্গে কৌশলগত সম্পর্ক রক্ষা করছে গোল আলুখ্যাত রাষ্ট্র তুরস্ক। দেশটি কখনোই মুসলিমদের পক্ষে ছিল না। তুরস্ক ধান্দাই হচ্ছে মুসলিমদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে অস্ত্রের ব্যবসা করা। 16. কাতার। হামাসের সঙ্গে সম্পর্ক থাকলেও পশ্চিমাদের সঙ্গে ভারসাম্য রক্ষা করে চলছে দেশটি। বলা যায় তারাও ইসরায়েলের পক্ষে। উল্লেখ্য, ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরু হয় মূলত ফিলিস্তিনকে নিয়ে। তাই ফিলিস্তিনের পক্ষে যাদের সমর্থন রয়েছে তারা পরোক্ষভাবে ইরানের পক্ষে। অন্যদিকে ফিলিস্তিন ইস্যুতে মাঝামাঝি অবস্থানে অথবা সরাসরি ইসরায়েলের পক্ষে যারা অবস্থান নিয়েছে তারা পরোক্ষ প্রত্যক্ষভাবে ইসরায়েলের পক্ষে। এর আগে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাবে সংস্থাটির সাধারণ পরিষদে ভোট অনুষ্ঠিত হয়েছে। এই ভোটে শেষ পর্যন্ত প্রস্তাবটি বিপুল ভোটে পাশ হয়। এর মধ্য দিয়ে জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য ফিলিস্তিনকে সমর্থন দেয় সাধারণ পরিষদ। সাধারণ পরিষদের ভোটের ফলে দেখা গেছে জাতিসংঘের সদস্য রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ সহ 143 দেশ, আর বিপক্ষে ভোট দিয়েছে মাত্র 9 দেশ। ভোটদানে বিরত ছিল 25 দেশ। ফিলিস্তিনের বিপক্ষে ভোট দেওয়া রাষ্ট্রগুলো হল আর্জেন্টিনা, চেচনিয়া, হাঙ্গেরি, ইসরায়েল, নাইরু, পলাউ, পাপুয়া নিউগিনি এবং যুক্তরাষ্ট্র। ইরান ইসরায়েল সংঘাত যদি বাড়তে থাকে তাহলে এই দেশগুলো ইসরায়েলের পক্ষে অবস্থান নেবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ভোটদানে বিরত থাকা দেশগুলোর বেশিরভাগই ইউরোপের। এর মধ্যে জার্মানি, যুক্তরাজ্য, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, ফিজি, ফিনল্যান্ড, জর্জিয়া, লাটভিয়া, লিথুনিয়া, নেদারল্যান্ডস, সুইডেন, সুইজারল্যান্ড, রোমানিয়া এবং ইউক্রেন বিশেষভাবে উল্লেখযোগ্য। ভোটদানে বিরত ছিল উত্তর আমেরিকার দেশ কানাডাও। ইরান ইসরায়েল সংঘাতে এই দেশগুলোর মধ্যেও প্রায়ই পরোক্ষভাবে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। ইরান ইসরায়েল সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি বৈশ্বিক ভূ রাজনীতির পরিপ্রেক্ষিতে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে। যুক্তরাষ্ট্র বনাম রাশিয়া চীনের গোপন টানাপোড়েন, উপসাগরীয় মেরুকরণ এবং দক্ষিণ এশিয়ার শক্তিগুলোর কৌশলগত অবস্থান, সবকিছু মিলে এটি বিশ্বযুদ্ধ না হলেও বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের দিকে ধাবিত হতে পারে। পরিশেষে আমরা দোয়া করি আল্লাহ যেন মুসলিমদের রক্ষা করেন, আমিন। সুপ্রিয় দর্শক, বিশ্বযুদ্ধ হলে কারা জিতবে, ইরানের মিত্ররা নাকি আমেরিকা? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।